ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদেরকে সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি ঘুরবেন, সম্পূর্ণ তথ্য আজ দেব। আপনারা ভাবছেন কি? সেটা হলো আপনাদের নবদ্বীপ মায়াপুর। আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে লাইক, সাবস্ক্রাইব করে দিন। যারা নতুন আছেন, আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও পেতে হলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে আরো এগিয়ে নিয়ে যান। আপনারা প্রথমে হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে করে আপনারা নবদ্বীপ স্টেশনে চলে যেতে পারবেন। শিয়ালদহ থেকেও ট্রেন ছাড়ে, আবার হাওড়ার থেকেও ট্রেন অ্যাভেলেবেল পাবেন। লোকাল ট্রেন পাবেন, প্যাসেঞ্জার পাবেন, বিভিন্ন ধরনের ট্রেন পাবেন। ট্রেনে করে আপনারা নবদ্বীপে নেমে যাবেন। স্টেশনে নেমে আপনারা সিঁড়ি দিয়ে উপরে উঠে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাবেন। সেখান থেকে দেখবেন সারি সারি অটো দাঁড়িয়ে আছে সব ঘাটে যাওয়ার জন্য, নবদ্বীপ ঘাট। সেই নবদ্বীপ ঘাট থেকে আপনারা লঞ্চ করে চলে যেতে পারবেন মায়াপুর ঘাট। ঘাটে যাওয়ার সময় আপনারা দেখুন গঙ্গাটাকে দেখুন, এত সুন্দর লাগছে, মানে আপনারা কল্পনা করতে পারবেন না। এবং দেখুন মন্দিরটাও দেখা যাচ্ছে, ইস্কন মন্দির যে আছে সেটা দেখা যাচ্ছে। এবং আপনারা দেখুন জলের দুটো কালার আছে, গঙ্গা দেখুন একটি সাদা, একটি দেখুন দুটো কালারে একসাথে মিলিত হয়ে আছে। লঞ্চে করে এবার তো আপনারা পাড়ে চলে গেলেন। এবার মায়াপুর ঘাটের থেকে বেরোনোর সময় আপনারা দেখবেন সারি সারি টোটো দাঁড়িয়ে আছে, সেখানে একটি টোটো ধরে নেবেন। এবং সেখানে আপনারা হোটেল সিজনে গেলে কম করে আপনার 1500, 2000, 3000 টাকা পড়বে। আর অফ সিজনে গেলে 800 টাকা, 700 টাকা। আপনারা একটা হোটেল নিয়ে নেবেন, সেখানে একটু রেস্ট করে দুপুরে লাঞ্চ সেরে নিয়ে লাঞ্চ শেষ করে আপনারা এবার চলে যাবেন মায়াপুর সাইট সিন ঘুরতে। সেখানে অটো ভাড়া নেবে 200 থেকে 300 টাকা। পুরো আপনাদেরকে সাইট সিন দেখিয়ে দেবে। সেই সাইট সিন গুলো আপনারা দেখার পরে আপনারা মায়াপুরে চলে আসবেন এবং মায়াপুর ইস্কনে যখন প্রবেশ করবেন এত সুন্দর মন্দিরটা লাগছে, আপনারা চোখ ফেরাতে পারবেন না। সেখানে দেখুন এই জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতো রেখে আপনারা পুরো ভিতরে চলে যান। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই,
আপনাদেরকে জুতো রাখার সময় আপনাদের মোবাইল সবটাই এখানে জমা রাখতে হবে। থেকে বেরিয়ে সাথে লাঞ্চ ডিনার করে আপনারা হোটেলে রেস্ট করে নেবেন এবং পরের দিন সকালে ভোরে ভোরে আপনারা গিয়ে দেখতে পাবেন। যেখানে আরতি হচ্ছে সে আরতি দেখতে পারবেন এবং সাথে আপনারা ভোগের টিকিটটাও কেটে নেবেন। ভোগের টিকিট কাটার মূল্য পড়বে আপনার 80 টাকা থেকে 100 টাকা। তারপরে আপনারা পুরো ইস্কনটাকে দিনের বেলা ভালো করে ঘুরে নেবেন। এবং ঘোরার পরে সেখানে আপনারা লাইনের জন্য দাঁড়াবেন, সেখানে দেখবেন ভোগ দেবে, সেই ভোগ খেয়ে আপনারা আবার হোটেলে চেক আপ করতে পারেন কিংবা আবার হোটেলে একদিন রেস্ট করে নিতে পারেন। এবং সেখানে যে লোকাল মার্কেটগুলো আছে সেখান থেকে কিছু কিছু জিনিস আপনারা কিনতে পারেন। সেখানে লোকাল জিনিসগুলো কিনলে আমাদের বাংলার শিল্প এগিয়ে যাবে, সেখানকার মানুষের অনেকটাই উপকার হবে। পরের দিন যদি আপনারা সেইভাবেই আপনারা লঞ্চের দিকে চলে আসবেন, হেঁটে হেঁটেও আসতে পারেন, অটো করেও আসতে পারেন এবং সেখান থেকে লঞ্চ করে নবদ্বীপ থেকে আবার সেই অটো করে আপনারা স্টেশনে চলে আসবেন। স্টেশন থেকে আপনারা হাওড়া বা শিয়ালদায় চলে আসবেন, সেখান থেকে আপনাদের নিজেদের গন্তব্যে চলে যাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার একটু এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ।